Hello everyone, Assalamu alaikum. This is me Jerin Holadar. Welcome to my another new video. আজকের ভিডিওটি হচ্ছে আমি নতুন দুটি জায়গা এক্সপ্লোর করব বান্দরবনের এন্ড তোমাদেরকে দেখাবো। সো জায়গাগুলো দেখতে হলে স্টে উইথ মি। আমার যাত্রা শুরু হয়েছে আজ সকাল ভোরবেলা থানচি থেকে, কারণ আমি থানচিতে ছিলাম। সো ওখান থেকে আমি খুব ভোরে রওনা দিলাম। মূলত আমি হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু ভাবলাম থানচিতে যখন আসছি তখন কেন ডিম পাহাড়ে যাব না, তাই গন্তব্য চেঞ্জ করে চলে গেলাম ডিম পাহাড়ের উদ্দেশ্যে। আর পাহাড়ি রাস্তার কথা কি বা বলবো তোমাদেরকে, এখানে মানে রিয়েল লাইফে না গেলে কেউ কখনো বুঝবে না যে এখানে দুই সাইডে পাহাড়, মাঝখানে সরু রাস্তা, তাও আবার উঁচু নিচু, কি পরিমাণ যে বাঁক। আমি মূলত বাইক ট্যুরে গিয়েছিলাম, যার কারণে আমার কাছে হয়তো পাহাড়টাকে আরো বেশি বেশি সুন্দর লেগেছে। কারণ বাস অথবা চান্দের গাড়িতে গেলে হয়তো এরকম দৃশ্যটা মানে এতটা ভালোভাবে দেখা যেত না। কারণ চান্দের গাড়িতে মোটামুটি দেখা যেত, কারণ ওটা তো উপরে পুরো ছাদ খোলাই থাকে, বাট বাসে গেলে হয়তো এই ফিলটা পাওয়া যেত না। তো সব থেকে ভালো ফিল পেতে হলে অবশ্যই বাইক ট্যুর দিতে হবে। আর বাইক ট্যুর তো এমনিতেই অনেক মজার এবং রোমাঞ্চকর, আর তার সাথে যে পাহাড়ি রাস্তা, তাহলে তো কথাই নেই, সেটা তো পুরো অ্যাডভেঞ্চার লাইফের মতো হয়ে যায়। গাড়ি যতটা দূর সামনে যাচ্ছে ততই মনে হচ্ছে মেঘ যেন আমাকে ছুঁয়ে ফেলছে। আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম আর মনে হচ্ছে মেঘ আস্তে আস্তে আমাদের দেখে উপরে চলে যাচ্ছে, মানে মেঘ কেটে যাওয়া যেটাকে বলে, মনে হচ্ছে আমরা মেঘ কেটে যাচ্ছি। তবে যদি ডিম পাহাড়ে আসার উদ্দেশ্যটা আগে থেকে থাকতো তাহলে হয়তো আরো ভোরে রওনা দিতাম, কারণ ডিম পাহাড়ে আসতে হলে অবশ্যই ভোরে আসতে হবে এবং এর মানে প্রকৃতির যে একটা শান্তি বা মেঘ দেখা, মনে হবে মেঘের রাজ্যে আছে, এগুলো দেখতে হলে অবশ্যই ভোরে আসতে হবে। কারণ সূর্যের আলো পেলে মেঘগুলো সরে যায়, তাই তখন শুধু প্রকৃতিই দেখা যাবে সবুজ, বাট মেঘের দেখা খুব কম পাবে। কিন্তু যেহেতু আমরা একটু ভোরেই বেরিয়েছিলাম, কারণ বান্দরবনে যাব, ওখানে যে দেবতাখুমে যাওয়ার কথা আছে, এই কারণে এখান থেকে তাড়াতাড়ি রওনা হয়েছিলাম, এই জন্য হয়তো এটা দেখার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ভিউ দেখতে পেরেছি, প্রকৃতি দেখতে পেরেছি, আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে সেটাও দেখেছি নিজ চোখে। কিন্তু ডিম পাহাড়ে আসতে হলে অবশ্যই মনে সাহস থাকতে হবে, কারণ যেহেতু এখানে রাস্তাটা মানে পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা প্রচুর, এবং এই ডিম পাহাড়ের রাস্তাটা একটু খারাপভাবে ছিল, যে কারণে এখানে বাইক নিয়ে ওঠা আরো টাফ, যেটা বলবো। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, বাট বাস্তবে আসলে বাইক নিয়ে উঠতে যেয়ে বুঝতে পেরেছি যে পাহাড়ি রাস্তা আসলেই মানে কষ্টকর, আবার অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর সব কিছুই আছে। যদিও একটু রিল্যাক্স হয়ে সাবধানতার সাথে চালাতে হবে। যতই সামনে আগাচ্ছি ততই মনে হচ্ছে মেঘ আমাদের দেখে পালিয়ে যাচ্ছে, এমন একটা বিষয়। আর দুই পাশের ভিউ তো কি বলবো, ভিডিও কি করব আমি, মানে প্রকৃতি নিজ চোখে দেখেই শেষ করতে পারছি না, এত ভালো লাগতেছিল, এত অপূর্ব, এত সুন্দর। যতই সামনে আগাচ্ছি ততই মনে হচ্ছে মেঘ আমাদের দেখে পালিয়ে যাচ্ছে, এমন একটা বিষয়। আর দুই পাশের ভিউ তো কি বলবো, ভিডিও কি করব আমি, মানে প্রকৃতি নিজ চোখে দেখেই শেষ করতে পারছি না, এত ভালো লাগতেছিল, এত অপূর্ব, এত সুন্দর। একজন টুরিস্ট, সে বাইক নিয়ে এসেছিল ডিম পাহাড় দেখার উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এবং তার অবস্থা খুব খারাপ হয়েছে। যাই হোক, কি বলবো, কষ্টের কথা। আর এদেরকে আমরা দেখে এখানে বাইকটা একটু স্লো করে তাদেরকে জিজ্ঞেস করছিলাম ডিম পাহাড় আর কত দূর বা কত সময় লাগতে পারে, কিন্তু একটা জিনিস অবাক লাগলো, ওরা জানে না, কিছুই বলতে পারে না, বিষয়টা অদ্ভুত।
তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না যে মেঘ কতটা নিচে, আসলে ক্যামেরায় মানে এতটা দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না যতটা আমি বাস্তবে দেখেছি। পাহাড়ের দুই সাইড মনে হচ্ছে মেঘে পুরো জমে আছে, এখানে বরফ জমে আছে এমন মনে হচ্ছে, ধোঁয়াশা একটা ভাব। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে পুরো ঢেকে আছে মেঘে, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে আমি নিজেকে এই মুহূর্তে কিভাবে আটকে রেখেছি। শুধু মনে হচ্ছিল এখানে একটু থামি, এখানে একটু থামি, আমি তো ছুঁই। মানে কি যে একটা অবস্থা, দেখো কি সুন্দর মেঘ, তাই না? আসলে এরকম দৃশ্য দেখলে সবারই যেতে ইচ্ছা করছে, আমি জানি। তবে আমি কিন্তু এই ডিম পাড়ে আসার আগে কখনো কোনো ভিডিও বা কারো কাছে শুনিনি যে এখানে এরকম সুন্দর ভিউ পাওয়া যায়। উফ, দেখো কি সুন্দর, কি বলবো আমি, বলো। এই ভিউ দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, তাই নেমেই পড়লাম। একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু রিল্যাক্স লাগছিল নিজেকে। উফ, কি যে সুন্দর। আমি দৌড়ানোর চেষ্টা করছিলাম, বাট রাস্তাটা এত উঁচু, বুঝো, উঠতে আমার অনেক কষ্ট হচ্ছিল, মানে রাস্তা আগাচ্ছিল না, এমন একটা অবস্থা। ও, এই জায়গায় অবশ্যই তোমরা যাবা, যারা যারা ট্যুর লাভার আছো অবশ্যই যাবা, মাস্ট যাবা। এবং এই ভিউ দেখতে হলে অবশ্যই তোমরা অনেক ভোরে রওনা দিতে হবে, তাহলে আরো সুন্দর বেশি ভিউ পাবা, যেটা দেখলে তোমার ওখানেই থেকে যেতে ইচ্ছা করবে। বা সূর্যের আলো পড়লেই তখন মেঘ আর থাকে না, মেঘ চলে যায়, ওই জায়গা থেকে সরে যায়। তারপর ওখানে একটু রিল্যাক্স হওয়ার পরে নিজেকে একটু শান্ত রেখে দেন আবার রওনা দিলাম ডিম পাহাড়ের উদ্দেশ্যে। এখনো ডিম পাহাড়ে কিন্তু আসিনি, তবে ডিম পাহাড়ের কিছু কিছু ভিউ পাচ্ছি আর কি। যেতে যেতে চোখে পড়লো এই তো এখানকার জীবনযাপন, যারা এখানে বসবাস করে, চিন্তা করো তারা কত উপরে বসবাস করে ভূমি থেকে, এবং তারা সম্পূর্ণ পথটা পায়ে হেঁটেই পাড়ি দেয়। আসলে পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে ওঠার যে রিস্ক, যে ঝামেলা, তার থেকে পায়ে হেঁটে যাওয়াটাই সহজ। আর ওখানে আমাদের একটা চেকপোস্টে দাঁড় করিয়েছিল, কিছু জিজ্ঞাসাবাদ করেছে, দেন আমাদেরকে আবার যেতে দিয়েছে। তারপর আমরা চলে এসেছি। আর বাইকে যেতে যেতে যে একটা ঠান্ডা মানে বাতাস, মনে হচ্ছিল শীতকালে চলে এসেছি আমরা, শীতকালের একটা বাতাস পাচ্ছিলাম, ভালো লাগতেছিল। সকাল সকাল যদি একটা ঠান্ডা প্রকৃতির পিওর বাতাস পাওয়া যায় তাহলে আর কিছু লাগে? আর কিছুই লাগে না, সব ক্লান্তি থাকলেও দূর হয়ে যাবে। এত কষ্ট করে যে আসতেছি সব কিছুই দূর হয়ে যাবে। একটু পরেই ডিম পাহাড়ের একটা ভিউ দেখা যাবে, ওই যে দেখো ডিম পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর তাই না? এখান থেকে কি ভালো লাগছে জানি না, সামনে গেলে কতটা ভালো লাগবে। মেঘ ভেসে আছে, আসলে ভূমি থেকে যেরকম মেঘ দেখা যায় এটা মানে আমার কল্পনারও বাহিরে ছিল। বাট সামনে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আরও একটা ঘটনার সম্মুখীন হলাম, সেটা হলো কিছু ট্যুরিস্ট এখানে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করলাম কেন, তাদেরও সেম প্রবলেম। তারা এসেছিল ডিম পাহাড় দেখার জন্য, বাট ওই পর্যন্ত তাদের আর সাহস হচ্ছে না যাওয়ার, বাইকের গতিটা একটু কম মনে হচ্ছে তাদের কাছে, এতটা রিস্ক নিয়ে তারা আর কি সামনে আগাবে না, তাই আমাদেরকে বলছিল আমরা যেন না যাই। তো আমরা বলছি দেখি আল্লাহ ভরসা, যাই। এসে যখন পড়েছি আলহামদুলিল্লাহ, আসার পথে কোনো প্রবলেম হয়নি। সো এতটুকু পথ দেখি আল্লাহর নাম নিয়ে যাই, কি হয়। যাই হোক, আসতেছিলাম, দেখো দেখো মেঘ পুরো, কি বলবো, আমার কিচ্ছু বলার ভাষা নেই, কিছু বলতে পারছি না। কি এটা, মানে কি বলে এটাকে আমি জানি না। এত মেঘ দেখে আমি গাড়িতে বসে নিজেকে সামলাতে পারলাম না, হাতটা বাড়িয়ে একটু মেঘ ছুলাম। ওফ, দেখো এরকম ভিউ মানে কিভাবে সম্ভব, মানে এখানে না আসলে সত্যি আমি জানতাম না। মনে হচ্ছে শীতকালে যেরকম কুয়াশা দিয়ে ভরে যায় ঠিক তেমনই একটা ওয়েদার, তাই না? কিন্তু না, এখানে পুরো মেঘের রাজ্য, মেঘের রাজ্যে ঘুরতে এসেছি।
সো গাইস, অবশেষে আমি ডিম পাহাড়ে চলে এসেছি অ্যান্ড এখানে নেমে আমি নিজেকে কি বলবো, দেখো ভিউ দেখো আগে তোমরা, তারপরে বলবো। নেমে আগে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে এগুলো দেখলাম, স্থির হয়ে দেখলাম কি অপূর্ব, কি সুন্দর, অসম্ভব সুন্দর। দেখে আমি একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম, যে আমি একা দেখবো, তোমাদেরকে একটু দেখাবো, তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই না? জন্য কিছু ক্লিপ নিচ্ছিলাম। দেখো আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা খুশি হয়েছি, কতটা হ্যাপি হলে এক সেকেন্ডও আমি ওয়েট করতে পারছিলাম না। নেমে পড়েছি, নেমেই আগে সবকিছু দেখা শুরু করেছি, ভিডিও করা শুরু করেছি, ছবি তোলা শুরু করেছি। এবং যখন আস্তে আস্তে রোদ উঠছিল তখন মেঘগুলো অনেকটাই সরে গেছে, অনেক। দেখতেই পাচ্ছ যে শুরুতে কতটা মেঘ ছিল আর কিছুক্ষণের মধ্যেই কতটা ক্লিয়ার হয়ে গেছে প্রকৃতি, যে মেঘ চলে গেছে। তারপর একটু হাঁটছিলাম এখানে, দেন একটু বসলাম, বসে ভিডিও করলাম, ভালোই লাগছিল। চারপাশ দেখছিলাম, সরি চারপাশ তো না, তো এখানে তো দুইটা পাশ আছে, পাহাড়ের মাঝখানে তো রাস্তা, তো দুই পাশটাই ভালো করে দেখছিলাম। দেন এরকম করতে করতে অনেকটা টাইমই এখানে থাকলাম, কিন্তু বেশি টাইম তো আর নেওয়া যাবে না, কারণ আবার যেতে হবে আমাকে বান্দরবনের উদ্দেশ্যে। তো এখানে মন খারাপ করে আবার উঠে পড়লাম, বসা থেকে উঠে নিয়ে দেন ডিম পাহাড়কে বাই বাই জানাচ্ছিলাম, মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে। যদিও কষ্টটা এখানে আসার পরে একটু কমে গিয়েছিল, বাট যাওয়ার সময় আরো বেশি কষ্ট লেগেছে যতটা না আসার আগ পর্যন্ত লাগছে। তো এখন আমরা চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্য। আমি এখানে বলতেছিলাম যে একবার যে প্রকৃতির কাছে আসবে, প্রকৃতিকে বুঝবে, প্রকৃতির মায়ায় পড়বে, সে নিশ্চিত প্রকৃতির প্রেমে পড়ে যাবে এবং সেই প্রেম থেকে সে কখনোই বের হতে পারবে না। আসলে প্রকৃতি এতটা মানুষকে আপন করে নিতে পারে, তা হয়তো এখানে না আসলে কখনো বোঝা যেত না, বা প্রকৃতি না ঘুরলে বোঝা যেত না যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে, ধারণার বাহিরে। যেতে যেতেও আমি দুই সাইডের সেই ভিউগুলো আবার দেখতেছিলাম। যদিও আমি কিছুক্ষণ আগে এখান থেকে দেখে গিয়েছি, তাও মানে আছে না যে একটা জিনিস যেটা ভালো লাগে বেশি, সেটা কখনোই মানে হাজার দেখলেও সেটা মানে না দেখার মতোই রয়ে যায়। তেমন একটা অবস্থা এখান থেকে যাওয়ার সময় আমার হয়েছে। যাই হোক, যাচ্ছিলাম আর দেখছিলাম, আবার কিছু ভিডিও নিচ্ছিলাম। She hums a tune I've never heard in languages I can't speak. She writes down cities on her wrist and dreams she'll never keep. I sip my coffee, miss my cue, still anchored by my fear. But time rolls on like open roads, and soon she won't be here. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. Maybe next year in Madrid, or on some quiet mountain ridge, I'll see you turn and I'll be brave. তো আমরা এখান থেকে যাওয়ার পথে আবার আরেকটা জায়গায় যাওয়ার ডিসিশন নিলাম, সেটা হচ্ছে মেঘ পাহাড় চত্বর, যেটা আমরা যখন বান্দরবন থেকে থানচি এসেছিলাম তখন ওই স্পটে যাওয়া হয়নি। তাই ভাবলাম একবারে এখান থেকে ঘুরে যাই, কারণ এখানে তো আর আসা হবে না। আর যদি ভবিষ্যতে আল্লাহ কখনো আবার নিয়ে আসে বা দেখার সুযোগ করে, তখন হয়তো আবার আসা হবে। তাই একবারে দেখেই যাব। দেন আমরা এখন
মেঘপাহাড় চত্বরের উদ্দেশ্যেই রওনা হয়েছি। the train, and I'll never see your smile again. She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe. with আর এখান থেকে মূলত থানচি থেকে বান্দরবনের যে রাস্তা সেটা শুরু হয়েছে। skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. এখান থেকে আসার পথেও মেঘের কিছুটা ভিউ পাচ্ছিলাম, তাই ক্যামেরা বন্দি করলাম। দেখো কি সুন্দর। তারপর অবশেষে আমরা মেঘপাহাড় চত্বরে এসে পৌঁছালাম অ্যান্ড এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। বাট এখানে অনেকটা রোদ ছিল, কিন্তু পাহাড়ের সাইডের যে ভিউটা সেটা মোটামুটি হালকা মেঘ ছিল, তো ভালো লাগছিল। আর আমার কানে যে ফুলটা আছে জবা ফুল, তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে পাহাড়ের সব জায়গাতে জবা ফুল গাছটা প্রচুর পরিমাণে। তা আমি দেখে ওখান থেকে একটা ফুল ছিঁড়ে কানে নিলাম। তারপর ওখান থেকে আমরা ডিরেক্ট বান্দরবনের উদ্দেশ্যে চলে আসলাম এবং আসার পরে এখানে একটা বাজার দেখতে পাই। বাজারে এসে এখানে আমি কিছু খেলাম, আর অনেক কিছুই ছিল, ফ্রুটস আর কি। তারপরে ওদের বাঁশের তৈরি অনেক কিছু ছিল, যেখান থেকে আমি কয়েকটা কেনাকাটাও করেছি। সো এভরিওয়ান, এটাই ছিল আজকে আমার এই পর্যন্ত ভিডিও। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবা। কেনাকাটা শেষ, দেন আমি এনাদেরকে জিজ্ঞেস করছিলাম, মানে বাঁশের তৈরি অনেক কিছুই ছিল, কোনটা কি তা তো আমি জানি না, তো ওনারা বললো। তারপর মনের সুখে খাচ্ছিলাম।